বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। হেফাজতে ইসলাম মুছে যায় নাই, বিলীন হয়ে যায় নাই, ঝড়ের মতো আসে, সব ষড়যন্ত্র তছনছ করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা, চীন, ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির করাল থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঠিক কিনা বলেন? হেফাজত যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি একটি সঙ্গীতের 2 লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওইদের মেহনতে গড়ে ওঠা জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। নানা মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না।